এই ছোট বন্ধুরা, আজকের আমরা শ্রবণ করব পান্তা বুড়ি এবং চোরের গল্প। একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের একধারে কোণে থাকতো একটি বুড়ি, এবং সেই বুড়িটি খুব সহজ সরলভাবে জীবনযাপন। পান্তা বুড়ির ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল। সেই ঘরের সামনে ছিল একটি মস্ত আম গাছ, পাশে একটু সবজির বাগান ছিল। বুড়ি নিজের হাতে সবজি ফলাতো আর যা পেত তাই খেয়ে শান্তিতে থাকতো এবং জীবনযাপন করত। কিন্তু গ্রামে একটা বড় সমস্যা ছিল। একজন চতুর চোর ছিল। সেই চোরটি প্রত্যেকদিন রাতে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু চুরি করে বেড়াতো। তাই সেই চোরটিকে সবাই ভয় পেত, কিন্তু গ্রামের কেউ সেই চোরটিকে ধরতে পারত না। চোরের নজর একদিন সেই পান্তাপুরির ঘরের মধ্যে পড়ল। চোরটি বলল, নিশ্চয়ই এই বুড়ির ঘরে কিছু না কিছু লুকোনো আছে। অনেক ধন সম্পদ থাকতে পারে, না হলে বুড়িমা কেন নিশ্চিন্তে থাকে? কিন্তু পান্তাপুরি আগের থেকেই জানতো, কারণ প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু না চুরি হচ্ছে, তাই নিজের বাড়িতে চুরি হওয়ার ভয়ে সে প্রথম থেকেই ফাঁদ পেতে রেখেছিল। প্রথম ফাঁদ দেখেছিল বুড়িমা চালাকি করে তার দরজার সামনে একটি বড় কলসি উল্টে ভাবে রেখেছিল। তার নিচে কাঁটা আর শুকনো পাতা রেখেছিল। চোর যখনই ধীরে ধীরে দরজা খুলতে গিয়ে তখন ধাপাস কলসিতে পড়ে গেল, আর কাঁটায় পুরো পাতে ভরে গেল, ফুটে শরীরে বাঁধল। চোর চুপ করে কষ্ট সহ্য করে, যেন কেউ না জানতে পায় শুনতে পায়, সেইভাবে সে ওখান থেকে চলে গেল। চোর আবার দ্বিতীয় দিন এলো। দ্বিতীয় দিন একইভাবে বুড়ি আবার এলো বুড়ির ঘরে চুরি করতে। যখনই সেই চোরটি বুড়িমার জানালা দিয়ে ঢুকতে গেল, কিন্তু বুড়ি জানালার নিচে কাদা আর পিচ্ছির মাটি রেখেছিল আগে থেকে। চোর যখনই পা লাগলো তখন ধপাস করে পড়ে গেল সেই কাদার উপর। তখন চোরটি সেই দিন আবার চলে গেল, চুরি করতে পারলো না। তখন চোরটি ভাবলো নিশ্চয়ই বাড়িতে কিছু না কিছু রয়েছে, তাই সে তৃতীয় দিনের জন্য আবার চুরি করতে এলো। কিন্তু তৃতীয় দিন আবার বুড়িমা ফাঁক পেতে রাখলো, কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ তার পা পড়লো একটি গরম হাঁড়িতে। তৃতীয় দিন রাতে চোরটি আবার সেই ঘরের মধ্যে ঢুকলো। ঘরের ভিতর ছিল খুব ঘুটঘুটে অন্ধকার। সে হাতের নাড়ে, বুড়িমা খুব চালাকি ছিল। তখনই সেই রাতে হঠাৎ যখন চোরের সঙ্গে এই ঘটনা ঘটলো, তখন বুড়িমা চিৎকার করে উঠল, কে? আমার বাড়িতে কে? চোর তো ভয়ে কাঁপতে লাগলো। পালাতে গিয়ে আবার কাদায় পড়ল। কাঁটায় পা লাগানো ছিল, আর শেষ দরজার মাথায় ঢুকে বাইরে বের হলো। তখনই গ্রামের লোকেরা শব্দ শুনে সকালে সবাই মিলে দৌড়ে এলো এবং চোরকে শেষে ধরে ফেললো সবাই। পরের দিন গ্রামের সবাই পান্তা বুড়ির বুদ্ধির প্রশংসা করলো, কারণ সেই গ্রামের কেউ চোরটিকে ধরতে পারছিল না, কিন্তু এই বুড়িমাটি তার বুদ্ধির কৌশলে চোরটিকে ধরে ফেলেছিল। তখন সেই চোরটি লজ্জা পেয়ে বলল, আমি আর কখনোই চুরি করব না। তখনই পান্তা বুড়ি বলল, চুরি করলে একদিন না একদিন ঠিক ধরা পড়বে, তাই চুরি ছেড়ে দিয়ে ভালো পথেই চল। তো আমরা এই গল্প থেকে জানতে পারলাম, বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় সমস্যা থেকেও সমাধান করা যায়। খারাপ কাজের ফল খারাপই হয়। যেইভাবে চোরটি চোরের পরিবর্তে চুরি করার অপরাধে তাকে ধরা পড়তে এলো এবং কষ্ট পেতে হলো।